হ্যালো ফ্রেন্ডস, গৃহপ্রবেশ এপিসোডে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে আকাশ আদিতের উপর প্রচণ্ড রেগে যায় আর আদিতকে বলে, আদি, আমি তোমাকে বারণ করে দিয়েছি, তুমি আর মোহনার সঙ্গে কোনো রকম যোগাযোগ করবে না। আমি আমার বোনকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। প্রয়োজনে আমি আমার বিজনেস সম্পর্কটাও ভুলে যাব, তবু আমি আমার বোনের কোনো ক্ষতি হতে দেব না। আদি মনে মনে বলে, সেটা যদি তুমি আগে বলতে আকাশ, তাহলে আমি মেনে নিতাম, কিন্তু এখন যে আমি মোহনার সন্তানের বাবা হতে চলেছি, এখন কি করে আমি মোহনার থেকে দূরে থাকি? আমাকে না চাইলেও মোহনার পাশে থাকতে হবে, আর তোমার কথা আমি মানতে পারবো না। তুমি যখন জানতে পারবে যে মোহনা আমার সন্তানের মা হতে চলেছে, তখন তুমি কেমন রিয়েক্ট করবে আমি বুঝতে পারছি না। এরপর আকাশ বলে, কি ভাবছো আদি? আমি কিন্তু যেটা বলেছি সেটা তোমার মনে রাখতে হবে, আর সেটা তোমার করতে হবে। আমি আমার বোনকে কোনো প্রকার কষ্ট পেতে দেব না। কখনো যেন তোমার সাথে আমি মোহনার কথা বলতে না দেখি। এই বলে আকাশ সেখান থেকে চলে যায়। অন্যদিকে শুভ বাড়িতে কাজ করছিল। ওই সময় জিনিয়া এসে বলে, আরে শুভ, তোমার সাথে আমার খুব দরকারি কথা ছিল। শুভ বলল, হ্যাঁ জিনিয়া, বলো না, কি কথা? জিনিয়া বলল, তোমাকে না অনেক খুশির একটা খবর জানানোর দরকার ছিল। আর সেই সময় জিনিয়ার ফোনটা বারবার বেজে উঠছে। এরপর শুভ বলে, শোনো জিনিয়া, তোমার মনে হয় ইম্পর্টেন্ট কল আসছে, তুমি কলটা রিসিভ করে নাও। তুমি কথা বলো, আমি কিছু খাবার নিয়ে আসছি। এই বলে খাবারের নাম করে শুভ বাহিরে চলে যায়। শুভ মনে মনে বলতে লাগলো, নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কল, আমাকে এগুলো শুনতে হবে। তাই সে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে। যিনি একটা ছেলেকে তুলির কথা বলে, আর সমস্ত কথা শুভ শুনতে পায়। আর শুভ মনে মনে বলতে লাগলো, আদ্রিত ঠিকই বলেছে, জিনিয়া বদলায়নি। তার মানে তুলি এই বাড়ি থেকে চলে যাওয়া কাকতালীয় নয়। কে এই ছেলেটা? কার কাছে জিনিয়া তুলিকে রেখে এসেছে? এটা আমাকে জানতেই হবে। এগুলো ভাবতে ভাবতে শুভর ফোনটাও বেজে ওঠে। আর জিনিয়া বাহিরে এসে দেখে শুভ দাঁড়িয়ে আছে। তখন জিনিয়া বলল, শুভ, তুমি এখানে? তুমি না বললে আমার জন্য খাবার আনতে গেলে? তখন শুভ বলল, আরে তোমাকে তো জিজ্ঞেসই করা হয়নি জিনিয়া, তুমি কি খাবে, এজন্য আবার ফিরে এলাম। জিনিয়া মনে মনে বলতে লাগলো, উফ, বড় বাচ্চা বেঁচে গেলাম, শুভলক্ষ্মী আমার কথা শুনতে পাইনি। এরপর জিনিয়া সেখান থেকে চলে যায়। এদিকে আকাশ ফোন করে শুভলক্ষ্মীকে। ফোন করে বলে, আমি সিসিটিভি ফুটেজ পেয়েছি, আপনি যে হ্যান্ডরাইটিং দিয়েছেন সেটাও আমি ম্যাচিং করেছি, কিন্তু ঘুরে ফুরে একজনের নামই আসছে, আর সিসিটিভি ফুটেজে ওই একজনই আসছে। শুভ বলে, কি সেই একজন? নামটা বলুন। আকাশ বলে, আমি জানি না নামটা বলা ঠিক হবে কিনা, কিন্তু সে আপনার পরিবারের একজন। এরপর শুভ বলে, সে একজনকে জিনিয়া? আকাশ বলল, আপনি কি তাকে সন্দেহ করেন? শুভ বলল, হ্যাঁ, প্রথম থেকে আমি ওকে সন্দেহ করি, কিন্তু ও যে এত নিচু মনের সেটা আমার জানা ছিল না। আপনি এখনই সেই ফুটেজটা আমার ফোনে পাঠান। এরপর আকাশ জিনিয়ার সেই ফুটেজটা শুভর ফোনে পাঠায়। এই ফুটেজটা দেখে শুভ বলতে লাগলো, ছি ছি ছি, জিনিয়া এখনো বদলেনি। আদিত আমাকে বারবার করে বলছিল জিনিয়া বদলায়নি, ও এখনো এরকমই আছে। আদিত ঠিকই বলেছিল, ও এখনো বদলায়নি। বন্ধুর নাম দিয়ে ও আমার পেছন দিয়ে ছুরি মারতে আবার চলে এসেছে। ও সমিতের জীবনকে ছারখার করার জন্য আসছে। না, আমি এ বিয়ে ওর সঙ্গে হতে দিব না, কিছুতেই হতে দিব না। এদিকে পূরবী জিনিয়ার মায়ের সঙ্গে তার বিয়ের দিন তারিখ, এঙ্গেজমেন্ট সব ঠিক করে ফেলে। শুভ এসে কথাগুলো শুনতে থাকে। তখনই জিনিয়ার মা শুভকে গিয়ে বলে, কি ব্যাপার শুভ, তোমার দেবরের বিয়ে, তুমি খুশি হওনি? তখন শুভ হেসে এসে বলে, হ্যাঁ, কেন খুশি হব না, আমরা দুই বেস্ট ফ্রেন্ড একই বাড়িতে থাকবো, খুশি হব না? এরপর শুভ বলল, আমি মিষ্টি নিয়ে আসছি, আপনারা বসেন। শুভ মিষ্টি নিয়ে এসে সবাইকে মিষ্টি মুখ করালো। নিয়ে মিষ্টি হাতে নিয়ে মনে মনে বলতে লাগলো, শুভ, এই মিষ্টি দিয়ে তুমি তোমার পরম শত্রুকে ঘরে ডেকে নিলে। এদিকে শুভ মনে মনে বলতে লাগলো, জিনিয়া, এই গেমটা তুমি অনেকদিন ধরে খেলছো, এই গেমটা এবার শেষ হবার পালা। এই গেমটা আমি কিভাবে ভাঙ্গি সেটাই শুধু দেখো। এদিকে আদ্রিত ল্যাপটপে ভালো একজন ডক্টরের খোঁজ করছে মোহনাকে নিয়ে যাবে বলে, কিন্তু শুভ হঠাৎ করে এসে আদিতের চোখ ধরে। আর আদিত বলে, কে কে? শুভ বলে, তুমি অনেক ভয় পেয়ে আছো তাই না? আমি তোমাকে ভীতু করে দিয়েছি তাই না? আসলে সবসময় তোমাকে হারানোর ভয় থাকে আদ্রিত। শুভ বলল, তুমি যেটা বলেছে সেটাই ঠিক আদ্রিত। মনে মনে বলতে লাগলো, না না, আমি শুভকে ঠকাতে পারবো না, ওকে আমি সব সত্যিটা জানিয়ে দিব। এই বলে আদিত শুভকে বলল, শুভলক্ষ্মী, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি আমাকে ভুল বোঝো না। শুভ বলল, তুমি কোনো ভুল করতে পারো না, এটা আমি জানি, বলো কি বলবে। আদিত বলে, আমি ভুল করেছি শুভ, অনেক বড় ভুল করেছি। শুভ বলল, কি ভুল? আদিত বলল, আমি মোহনার সন্তানের বাবা হতে চলেছি। আদিতের এই কথা শুনে শুভ কান্নায় ভেঙে পড়ে। ওই মুহূর্তে বাড়ির সব লোকেরা এসে বলে, আদিত কি হয়েছে, অন্যমনস্ক হয়ে আছিস কেন? এখন আদিত বলতে লাগলো, আমি শুভকে কথাটা এখনো বলিনি, আমার কল্পনা ছিল। এরপর আদিত এক গ্লাস পানি খেয়ে নেয়। তো বন্ধুরা, এর পরের ঘটনা জানতে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।